শাকিল আপু, রূপা আপু, আমি তিনজন একসাথে হইতে না। রিহান সোনাও আছে, তার ফ্রেন্ডকে আনতে যাচ্ছে না আব্বা। শাকিল আপুর সাথে দেখা হয় না কেন? শাকিল আপুর সাথে কি কোনো সমস্যা হয়েছে? মানে এয়ারপোর্টে যাওয়ার আগে মামুন ভাই আপনার জন্য স্পেশাল কানিজ আপু আমাদের মাটির খুঁড়ায়। আসো কানিজ আপু, আসো, ওয়েলকাম আওয়ার হাউস। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সকাল সকাল চলে যাচ্ছি এয়ারপোর্টে বান্ধবীকে আনতে। বান্ধবী মানে রূপা আপুকে আনতে যাচ্ছি। অনেকে বলেন যে আপু রূপা আপুর সাথে দেখা হয়, শাকিল আপুর সাথে দেখা হয় না কেন? শাকিল আপুর সাথে কি কোনো সমস্যা হয়েছে? কিছুই হয়নি, সব কিছুই ঠিকঠাক আছে। কিন্তু ওই যে ভাই আর চাকরির ক্ষেত্রে ছুটি টুটি সব কিছু মিলাই ম্যানেজ করতে পারে না বলে একসাথে হচ্ছে না। কিন্তু ইনশাল্লাহ শাকিল আপু আমার বাসায় আসবে, আমিও যাব, আসবে শাকিল আপু আসবে। অনেকে হয়তো বলবেন যে আপু কয়েকদিন আগেই তো রূপা আপুর সাথে দেখা হলো, তা আবার এত তাড়াতাড়ি দেখা হচ্ছে। আসলে সামারের টাইমটাই না বাচ্চারা হচ্ছে আশা নিয়ে থাকে যে ঘুরবে ফিরবে, মজা করবে। সামারের এই 2-2.5 মাসই আশা নিয়ে থাকে। তা রূপা আপু তো এর আগে আসছিল হচ্ছে একা একা আমার বাসায়, ফ্যামিলি নিয়ে আসে নাই, মানে হাজবেন্ড বাচ্চা কাচ্চা নিয়ে আসেনি। তো আমি বললাম যে আসো সামার টাইমটা বাচ্চাদের সাথে ঘুরে যাও। শাকিল আপু, রূপা আপু, আমি তিনজন একসাথে হইতে না পারলেও বাট রূপা আপু আসতেছে, শাকিল আপু আসবে ইনশাল্লাহ। কেউ কোনো রকম চিন্তা করার দরকার নাই যে শাকিল আপু আসে না কেন, সেও আসবে। তো চলেন যাই এয়ারপোর্টে। ওয়ালাইকুম আসসালাম। বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে যাচ্ছি, শুধু রাদওয়ানকে উঠাই নাই, ও ঘুমাচ্ছে। এদিকে আমার রিহান সোনাও আছে, তার ফ্রেন্ডকে আনতে যাচ্ছে না আব্বা। যাও গাড়িতে ওঠাবো। আর এদিকে আপনাদের ভাইয়া ফাইনালি তালা দিচ্ছে। আসো। মানে এয়ারপোর্টে যাওয়ার আগে আমার কাছে অনেক ফুল ফুটছে, গোলাপ ফুল ফুটছে, গন্ধরাজ, রজনীগন্ধা। আমি আর রূপা আপু এই সিঁড়িতে বসে বসে গল্প করবো আর ফুলের স্মেল নিব সন্ধ্যার পর না। আসো। এখন বাজে সকাল 9:30। One, 2, 4 है ना? ওই যে তোমার রূপা আপু দাঁড়িয়ে আছে। Hey, রিহান আসো, রিহান আসো। আয়াত কই? কোন গাড়িতে? ভাই আসছে। ও আমারে ভাত দিয়ে ওয়েলকাম, ওয়েলকাম টু নিউ ইয়র্ক, ওয়েলকাম টু নিউ ইয়র্ক। আয়াত আর ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? রাদিয়া সালাম দিছে। ঠিক আছে ভাই, দেখা হচ্ছে। হ্যাঁ আল্লাহ হাফেজ। চলো। এই জায়গা না তো আমার। যাই হোক, আমরা হচ্ছে কানিজ আপুর বাসায় আসতেছি সরাসরি এয়ারপোর্ট থেকে। কানিজ আপুর বাসায় কি জন্য আসতেছি বাসার ভেতরে চলেন তারপর বলতেছি। তো আমরা কানিজ আপুর বাসায় সব ওয়েট করতেছি। কানিজ আপু আমাদের সকালে নাস্তা খাওয়ার জন্য সরাসরি এখানে নিয়ে আসছে। বলছে জেসমিন রূপারা আসলে সরাসরি আমার বাসায় আসবে, আগে নাস্তা খায় তারপর তোমার বাসায় যাবে। এদিক দাস রাদিয়া পাশারও আরশ মনে হচ্ছে যে মনে হচ্ছে ঘাম দিছে ও। আয়াত আয়াত। ওরে বাবা, সারাসারি নাই। তো অনেক আয়োজন করছে কানিজ আপু আমাদের জন্য। ওটা কি রে? এটা হলো রূপার কাছ থেকে আনা আমের আচার। তারপর হচ্ছে হাঁস ভুনা, কেক, সুজির হালুয়া, গোস্ত ভুনা, সবজি স্পেশাল, সাথে আছে পরোটা। এত আয়োজন করলা কেমনে? সাথে আছে রাদিয়া আর রিহান। আম্মু তোমরা তরকারি নাও। আর সাথে আছে আয়াত। আয়াত, আরশ তরকারি নাও। সাথে আমরা আছি পিছনে রূপা আপু আর জেসমিন আপু। বসেন ঝড়ের কমপ্লেন। ভাই, বসেন।
টেবিলটা একটু টাইনে দে, হ্যাঁ? তাহলে ওই ভেতরে এই পাশে ধরো। আচ্ছা আমরা ওগুলো নিয়ে ওইদিকে চলে যাই। না এখানেই বসে। মামুন ভাই আপনার জন্য স্পেশাল ঝাল ছাড়া হাঁসের মাংস। আমি বসে বললাম হাঁসের মাংস আমি কোনো মাংস খাই না, আমি তো ভেজিটেবল। এনো ও ভেজিটেবল, আল্লাহ মামুন ভাই লাইভ ভেজিটেবল আমার তুলতে দিল না গাছ থেকে, কই দিতে মামুন ভাইরা আসে আসে হাত দিয়ে তুলবে। এনো এটা কার? এটা মজা হয়েছে বলে না মোগরানি? মামুন ভাই আপনি তো কিছুই নিচ্ছেন না, তুলে নেন, মাংস তুলে দাও। সাবধানে আছি। ও আমরা এখন চা খাই বিদায় হব আমাদের বাসায়। এত মজা করে তুমি চা বানানি আইছো, মাটির খুঁড়ায় সরালা চা না দই বুঝাই যাচ্ছে না। আমরা করছি সরালা দই, কিন্তু সরালা চা সেই রকম। তা আমরা চা খাইতে খাইতে তোমার বাসা থেকে বিদায়। আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ আবার আমার বাসায় দেখা হবে। bro you were already late you would have like took 30 minutes আমি বলি এই দাদা হ্যাঁ go. আসো কানিজাপু আসো, ওয়েলকাম আওয়ার হাউস। Allah, look at this. We all have the same thing.